Bonsoir à toutes et à tous, j'espère que vous allez bien। তো শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের পঞ্চম সপ্তাহের 13তম লাইভ ক্লাস, আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আমরা একটু অপেক্ষা করব যে আমাদের সাথে আরো কিছু স্টুডেন্ট যোগদান করুক, এরপরে হচ্ছে আমরা শুরু করবো। আচ্ছা, পারদো, আজকে আমাদের 13তম না, আজকে হচ্ছে আমাদের 14তম লাইভ ক্লাস। আমাদের 14তম লাইভ ক্লাস আপনাদেরকে স্বাগতম। দেখতে দেখতে 14টা লাইভ ক্লাস করানো হয়ে গেছে, তার মানে 14 সপ্তাহের বেশি দিন ধরে বা বেশি আহ, সময় ধরে আপনারা আমার সাথে আছেন, আমার সাথে ফরাসি শিখতেছেন। আশা করি এই 14 সপ্তাহে আপনারা এখন যা কিছু শিখিয়েছি সেটা দিয়ে মোটামুটি চলাচলের মতো ভাষা আপনারা শিখেছেন, এবং হচ্ছে আপনারা এখন নিজের বাক্যগুলো নিজে তৈরি করতে পারেন। তো আমাকে একটু বলবেন যে আমার কথা আপনারা ঠিক মতো শুনতে পারতেছেন কিনা, সিলভুপ্লে। তো আমাকে একটু দয়া করে আপনারা জানাবেন যে আমার কথা আপনারা ঠিক মতো শুনতে পারতেছেন কিনা। ওকে, আমি একটু দেখবো আপনাদের কমেন্ট। আজকে দুর্ভাগ্যবশত আমার কমেন্ট দেখার মোবাইলটিতে কমেন্ট দেখার মোবাইলটিতে আমার চার্জ নেই, তো তারপরে আমি আপনাদের হচ্ছে কমেন্টগুলো দেখার চেষ্টা করব। হ্যালো, অলরেডি 22টা কমেন্ট। ওকে পামাল, উই উনা অন্তঞ্জু বিয়া। আচ্ছা, উনা অন্তঞ্জু বিয়া সাইদ মুহিত লিখেছেন, এটা হচ্ছে উনা অন্তঞ্জু বিয়া না, উনন্ত বিয়া। আমরা এখনো শুনতেছি, ঠিক আছে, এটার জন্য হচ্ছে উনন্ত বিয়া, মানে হচ্ছে আমরা ভালো মতো শুনি। ওকে, থ্রে বিয়া। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে আমাদের সাথে আরো কিছু আরো কিছু জন শিক্ষার্থী যোগদান করুক। হ্যালো। ওকে, j'écoute bien, ওকে, très bien, très bien, ওকে। আমাদের সাথে ইতিমধ্যে হচ্ছে 75 জনের উপরে আছেন। দয়া করে ক্লাসটিকে শেয়ার করবেন যাতে হচ্ছে আপনাদের পাশাপাশি আপনাদের আশেপাশে যারা আছে সবাই এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সম্পর্কে অবগত হতে পারে। তাহলে আজকে আমরা আবার যেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে, শুরু করব লো পাসে কম্পোজে দিয়ে। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আজকে নতুন একটা কাল দেখার চেষ্টা করব, কিন্তু আমরা এই লো পাসে কম্পোজিটে কিন্তু অনেক সময় দিচ্ছি, কারণ হচ্ছে অতীতের সবচেয়ে বড় কাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হচ্ছে পাসে কম্পোজে। এই পাসে কম্পোজে যদি শিখেন তাহলে আমাদের জীবনের মোটামুটি 70 থেকে 80% অতীত আমরা এই কালটা দিয়ে বলতে পারি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা ওকে আজকে হচ্ছে আমরা তাহলে শুরু করব। উসুথু মে স্টিলো, আমার স্টিলো গুলো হচ্ছে কোথায়। আরো, ওকে, তাহলে আমরা আজকে আবার শুরু করব হচ্ছে লো পাসে কম্পোজে দিয়ে। তো আমরা কি কি শিখেছি একটু রিমাইন্ড। প্রথমত, পাসে কম্পোজে আমরা কিভাবে চিনব। আমরা বাংলায় যখন একটা জিনিস বলি যে আমি খেয়েছি, তো যেটা আমরা হচ্ছে, যেমন আমির জন্য বলি হচ্ছে আমি খেয়েছি, তুমি খেয়েছ, সে খেয়েছে,
আমরা খেয়েছি, আপনি খেয়েছেন, তারা খেয়েছে। তো একইভাবে আপনার যদি বলি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তার মানে সেটাও পাসে কম্পোজে। যদি বলতে চাই যে আমি জন্মগ্রহণ করেছি এত সালে, সেটাও পাসে কম্পোজে। আমি এতদিন আগে আমি আমার ফাইল জমা দিয়েছি প্রেফেকচারে, পাসে কম্পোজে। আমি এখনো কোনো উত্তর পাইনি, পাসে কম্পোজে। আমি ফ্রান্সে এসেছি এত সালে, পাসে কম্পোজে, এটসেট্রা এটসেট্রা। তার মানে আপনার লাইফে 70 থেকে 80% আপনার অতীত কথা আপনি পাসে কম্পোজে দিয়ে প্রকাশ করতে পারবেন। এখন পাসে কম্পোজের সময় আমরা কি দেখেছি? পাসে কম্পোজের সময় আমরা ইতিমধ্যেই শিখেছি আমরা être অথবা আলে ভার্বের কনজুগেশন করব, সেটা প্রেজেন্টে মানে প্রেজেন্ট ফর্মে, এবং কি করব আমার যে ভার্ব আছে সেটার পার্টিসিপ আছে, পার্টিসিপ আছে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন পার্টিসিপ আছে আমরা কিভাবে পাই? ইতিমধ্যে রাব্বানি ভাই আপনাদেরকে দেখিয়েছিল পার্টিসিপ আছে কিভাবে পাই। সেটা আমাদের প্রথম গ্রুপের ক্ষেত্রে আমাদের যদি ও এক থাকে, তখন আমরা একটা কেটে আমরা ও এর উপরে শুধুমাত্র আকশন এগু বসিয়ে দিই প্রথম গ্রুপের ক্ষেত্রে। আমাদের যখন ই এক থাকে তখন শুধুমাত্র আমরা একটা কেটে আমরা ই বসিয়ে দিলেই আমরা পেয়ে যাই আমাদের পার্টিসিপ আছে। আমরা জানি যে ফরাসিতে 70% ভার্বই প্রথম গ্রুপের ভার্ব, যেগুলোকে আমরা ও এক দিয়ে চিনি, এবং 10% ভার্ব দ্বিতীয় গ্রুপ। তাহলে আমরা তার মানে মোটামুটি 80%-এর উপরে ভার্বগুলো আমরা পার্টিসিপ আছে এখানেই পেয়ে যাচ্ছি। এখন আসুন আমরা চলে যাই কিছু এক্সারসাইজে। পাহুন এখানে আলে ভার্বের হবে না, এখানে হবে আভোয়া। তাহলে এখন আভোয়াহের কনজুগেশন করি। আভোয়াহের কনজুগেশন আমরা ইতিমধ্যেই জানি, সেটা যে টু আ, ইল অথবা এল অথবা উনা, নু জাভু, vous avez, il অথবা elle, vous। তো এগুলো আমাদের avoir ভার্বের কনজুগেশন। এখন আমরা যে কোনো ভার্বের পার্টিসিপাসে বসাইতে পারি। যদি বলি আমি দেখেছি, আমাদের আবার জানি কিছু কিছু ভার্ব আছে যেগুলো ইরেগুলার মানে অনিয়মিত ক্রিয়া। তাহলে দেখার ফরাসি voir। তো বলেন তো voir এর পার্টিসিপ আছে কি? তো voir এর পার্টিসিপ আছে যারা জানেন না, আমি আপনাদেরকে দিয়ে দিলাম vu। তাহলে আমি দেখেছি j'ai vu, আমি দেখেছি j'ai vu। তুমি দেখেছো কি হবে? tu as vu। সে দেখেছে il a vu। আমরা দেখেছি nous avons vu। আপনি দেখেছেন vous avez vu। তারা দেখেছে pardon ils ont vu। তারা দেখেছে ils ont vu। একইভাবে আমরা কিন্তু আরো জিনিস অ্যাড করতে পারি, সেটা যদি বলি গতকাল, গতকালের ফরাসি আমরা কি জানি? গতকালের ফরাসি আমরা জানি ইয়ের, গতকাল। তাহলে আমি গতকাল যদি বলেন যে আমি গতকাল শুভকে দেখেছি, ইয়ের যে ভু শুভ, আমি শুভকে দেখেছি। তো যে কোনো জিনিস এভাবে বলতে পারেন। যদি বলেন আমি খেয়েছি, তাহলে খাওয়ার ফরাসি মজে। তাহলে আমরা শুধু একটা কাটবো এবং একটা আকশন এগু যোগ করব। তাহলে যে মজে, আমি খেয়েছি যে মজে। তুমি খেয়েছো tu as mangé। সে খেয়েছে il a mangé। আমরা খেয়েছি nous avons mangé। আপনি খেয়েছেন vous avez mangé। তারা খেয়েছে ils ont mangé। তাহলে আমি খেয়েছি গতকাল কিভাবে হবে? hier j'ai mangé। এটা কমা দিতে হয়, তাহলে hier j'ai mangé, গতকাল আমি খেয়েছি। যদি বলি একটা পিৎজা, তাহলে আমরা সাথে সাথে সেটা বলতে পারি hier j'ai mangé une pizza। তার মানে দেখেন এখানে আমরা শুধুমাত্র এই avoir ভার্বের কনজুগেশন জানলে এবং এই শুধুমাত্র যদি পার্টিসিপ আছেটা জানি, তার মানে আমরা 6টা করে বাক্য তৈরি করতে পারতেছি।
আমি একটি পিৎজা খেয়েছি, j'ai mangé une pizza। তুমি একটি পিৎজা খেয়েছো, tu as mangé une pizza। সে একটি পিৎজা খেয়েছে, il a mangé une pizza। আমরা একটি পিৎজা খেয়েছি, nous avons mangé une pizza। আপনি একটি পিৎজা খেয়েছেন, vous avez mangé une pizza। তারা একটি পিৎজা খেয়েছে, ils ont mangé une pizza। ওকে, এটসেট্রা এটসেট্রা। এখন যদি ইয়ার এর বদলে আমরা যদি বলতে চাই গতকালের পরিবর্তে আমরা যদি বলতে চাই গত সপ্তাহ, তখন আমরা কিভাবে বলতে পারি? আমরা শিখেছি লা সোমেন dernière, লা সোমেন dernière, লা সোমেন dernière মানে হচ্ছে গত সপ্তাহ। তাহলে আমি একটু আপনাদের কমেন্ট দেখব। ওকে, অনেকেই কমেন্ট করতেছেন যে শুভ আ ভিডিও হবে না, এটা হবে যে আলা ভিডিও দেখতে পারেন, অথবা সিউখ ফেসবুক এটা বলতে পারেন। ওকে, j'ai entendu, j'ai mangé, parfait। ওকে, 166 জন আছেন। ইয়ার যে regardé un film mais c'est অনিও। ওকে, সুব্রত সরকার খুব সুন্দর একটা কথা বলছেন যে গতকাল আমি একটি মুভি দেখেছি কিন্তু সেতে অনিও, কিন্তু এটা হচ্ছে কেমন ছিল? এটা হচ্ছে বিরক্তিকর ছিল। ওকে ওকে, bon। এরপরে হচ্ছে la semaine dernière, etc etc। আমরা যে কোনো জিনিস তৈরি করতে পারি। যদি বলি যে গত সপ্তাহে আমি কাজ করেছি 10 ঘন্টা, বলতেই পারি গত সপ্তাহে। তাহলে লা সোমেন dernière, লা সোমেন dernière, গত সপ্তাহে। তাহলে আমি কাজ করার ফরাসি কি? আমরা জানি কাজ করার ফরাসি হচ্ছে travailler। কাজ করার ফরাসি হচ্ছে travailler। কিভাবে পার্টিসিপাসে পাবো? একটা কেটে দিব, টাক্সেবল যোগ করে দিব। এখন আমি বললাম যে গত সপ্তাহে আমি 10 ঘন্টা কাজ করেছি, তাহলে la semaine dernière j'ai travaillé 10 heures। তুমি 10 ঘন্টা কাজ করেছো গত সপ্তাহে, la semaine dernière tu as travaillé 10 heures। দেখছেন কিভাবে বাক্য তৈরি হয়ে যায়? La semaine dernière il a travaillé 10 heures। La semaine dernière nous avons travaillé 10 heures। La semaine dernière vous avez travaillé 10 heures। La semaine dernière ils ont travaillé 10 heures। তাহলে এভাবে আমরা অনেক 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 বাক্য তৈরি করতে পারি। যদি এরকম হয় যে গত সপ্তাহে আমরা লো পাসে কম্পোজে শিখেছি, এটাও তো আমরা বলতে পারি। তাহলে গত সপ্তাহে তো লা সোমেন dernière বলেছি। এখন apprendre, apprendre এর পার্টিসিপ আছে কি? apprendre এর পার্টিসিপ আছে apprendre একটা ভার্ব ইরেগুলিয়ার, মানে ইরেগুলার ভার্ব। তাহলে এটার পার্টিসিপ আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে appris, appris। তাহলে nous avons appris, আমরা শিখেছি। la semaine dernière, গত সপ্তাহে। nous avons appris, আমরা শিখেছি। আমরা কি শিখেছি? আমরা le passé composé শিখেছি। এখন la semaine dernière nous avons appris le passé composé দিয়ে দিলে আপনাদের এটা একটা বাক্য তৈরি হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে শেয়ার করা, কোনো জিনিস ভাগ করে দেওয়া। ফরাসি কি? পার্তাজে। পার্তাজে হচ্ছে পার্তাজে, শেয়ার করার ফরাসি হচ্ছে পার্তাজে, পার্তাজে। তাহলে পার্তাজে। এখন এটা যদি বলেন যে আমি লাইভ ক্লাসটি শেয়ার করেছি, তাহলে j'ai partagé la vidéo en direct, j'ai partagé la vidéo en direct। তো আমি হচ্ছে ভিডিওটি পার্তাজে করেছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি ভিডিওটা, এই লাইভ ক্লাসটা পার্তাজে করেছেন, আমি জিজ্ঞেস করতে পারি, শুধুমাত্র এখানে বসাইলাম এসকু, এসকু আপনি করেছেন শেয়ার, এসকু vous avez partagé la vidéo en direct, আপনি কি হচ্ছে লাইভ ক্লাসটি, এসকু vous avez partagé la vidéo en direct। তো আপনি কি ক্লাসটি পার্তাজে করেছেন, শেয়ার করেছেন? তো যে যে পার্তাজে করেছেন, ইতিমধ্যে পার্তাজে করেছেন, সে বলতে পারেন oui j'ai déjà partagé la vidéo, আমি ইতিমধ্যেই হচ্ছে ভিডিওটি শেয়ার করে ফেলেছি। আর যারা এখনো পার্তাজে করেন নাই, তারা বলতে পারেন নো, না আমি এখনো শেয়ার করি নাই। তা আমি এখনো শেয়ার করি নাই, সেটা হবে je n'ai pas। তাহলে তখন বলতে পারেন নো
তখন বলতে পারেন নো, je n'ai pas partagé la vidéo en direct, আমি ভিডিওটি শেয়ার করি নাই। আর যদি শেয়ার করে থাকেন oui, j'ai partagé la vidéo en direct। বো পাখতাশে করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে ইতিমধ্যে 161 জনের উপরে আছেন। দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে আপনাদের আশেপাশে সবাই এই ক্লাসটি দেখতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে এই পাসে কম্পোজে যাদের এত 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 ঝামেলা হয়, সেই পাসে কম্পোজেটা আমরা মোটামুটি শুধুমাত্র এই লাইভ ক্লাসের দূরত্ব থেকেও কিন্তু আমরা শিখে যেতে পারতেছি। ওকে, লো ভিডিও হবে না, এটা হচ্ছে লা ভিডিও। Ok, la semaine dernière, nous avons partagé la vidéo. Farhan Aranou, j'ai partagé la vidéo. Alamin Shahed বলেছেন, merci monsieur. এরপরে হচ্ছে, nous avons appris le français. Ok, très bien. Ok, je ne vais pas, j'ai partagé maintenant. Ok, আমি এইমাত্র হচ্ছে শেয়ার করলাম, j'ai partagé maintenant. এটাও আমরা বলতে পারি। ওকে, তো এখন আমি যদি আপনাদেরকে কিছু ওয়ার্ড দিই, আপনারা কি বাক্য তৈরি করতে পারবেন? যেমন আপনি কিভাবে বলবেন যে আমি কি করতে পারি, আমি হচ্ছে অনুসরণ করেছি। অনুসরণ করার ফরাসি কি? ফলো করার ফরাসি কি? ফলো করার ফরাসি হচ্ছে সুইভ্র। সুইভ্র, ঠিক আছে, সুইভ্র। এখন সুইভ্রের পার্টিসিপাসে হচ্ছে সুইভি। সুইভ্রের পার্টিসিপাসে হচ্ছে সুইভি, আমি দিয়ে দিলাম সুইভি। কিভাবে বলবেন যে আমি আমি লাইভ ক্লাসটি আমি লাইভ ক্লাসটি অনুসরণ করেছি। লাইভ ক্লাসটি অনুসরণ করেছি, ঠিক আছে। কিভাবে বলবেন যে আমি লাইভ ক্লাসটি অনুসরণ করেছি? দেখি কে কে পারতেছে। যে সুইভি, ওকে, যে সুইভি, ঠিক আছে। যে সুইভি মানে হচ্ছে আমি অনুসরণ করেছি। কিভাবে বলবেন আমি লাইভ ক্লাসটি অনুসরণ করেছি? তাহলে যে সুইভি à votre vidéo না, j'ai suivi le cours en direct, এটাও হয় যে আমি হচ্ছে ক্লাসটি আমি লাইভ ক্লাসটি হচ্ছে অনুসরণ করেছি। তাহলে j'ai suivi le cours en direct, j'ai suivi, parfait, le cours, এরপরে যেটা ছিল en direct। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের যদি শুধুমাত্র avoir ভার্বের কনজুগেটটা খুব ভালো মতো জানা থাকে, তখন আমরা এটা দিয়ে অনেক 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 বাক্য তৈরি করতে পারবো। তো আবারও বলি, হারিয়ে যায়েন না, কারণ আমরা কিন্তু আরো অতীতকাল শিখব। হারিয়ে যায়েন না, কারণ হচ্ছে আমরা মনে রাখতে হবে আমরা যে কালটা শিখতেছি বা করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র আমার বাংলায় যদি এই প্যাটার্নটা পাই যে আমার যে কোনো একটা জিনিস করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার লো পাসে কম্পোজে। ওকে, তাহলে আমরা আরো বাক্য তৈরি করি। ওকে, কিভাবে বলবেন গতকাল আমি কিছু টাকা তুলেছি? কিভাবে বলবেন গতকাল আমি কিছু টাকা তুলেছি? প্রথমত, এখানে আমরা যখনই বাক্য তৈরি করতে যাই, আমার সময় সময় অলরেডি আমার আছে, গতকাল ইয়ার। টাকা তোলা, বো আমি জায়গায় দাঁড়িয়ে তুলতে পারি। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় তোলা, তোলার মধ্যে মুভমেন্ট নাই, তার মানে আমার এখানে আবহ হবে, তাহলে হচ্ছে যে। এখন তোলা, তোলার ফরাসি কি? তোলার ফরাসি হচ্ছে রচিরে। তোলার ফরাসি হচ্ছে রচিরে। রচিরে। তাহলে তোলার ফরাসি যখনই আমাদের রচিরে একার শুনছি, একার শোনা মাত্রই আমার মাথায় আসবে এটা প্রথম গ্রুপের ভার্ব, আমি একটা কেটে দিয়েছি এবং ওর উপরে আকশন এগো দিয়েছি। ওকে, তাহলে হচ্ছে অলরেডি অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছেন অলরেডি। এখানে হচ্ছে ইয়ার যে হচ্ছে লাখজো ফারহানা রানু লিখেছেন কিছু টাকা। ফরাসিতে বলতে হয় সবসময় যে আমি কিছু টাকা
তুলেছি, তখন বলতে হবে যে hier j'ai retiré de l'argent, hier j'ai retiré de l'argent। কাজী রুবিটা পারফেক্ট, hier j'ai retiré de l'argent, শুধুমাত্র hier এর পরে একটা কমা দিতে পারেন। মোহাম্মদ আব্দুল কায়েম হচ্ছে লিখেছেন, পারফেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, মোটামুটি অনেকেই পারফেক্ট অ্যান্সার দিচ্ছেন যে হচ্ছে হে 2 l'argent। ওকে, তাহলে hier j'ai retiré de l'argent। এখন যদি বলেন আমি কিছু টাকা জমা দিয়েছি, তাহলে কিভাবে বলবেন? আমি কিছু টাকা জমা দিয়েছি। তাহলে 2 l'argent জায়গায় 2 l'argent থাকবে, শুধুমাত্র জমা দেওয়ার ফরাসিটা এখানে এসে পড়বে, শুধুমাত্র জমা দেওয়া। তো জমা দেওয়ার ফরাসিটা কি? déposer। তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে déposer। তাহলে hier j'ai déposé de l'argent, আমি কিছু টাকা জমা দিয়েছি। এখন বলতে পারেন কোথায় জমা দিয়েছেন? বলতে পারি à la banque। তাহলে j'ai déposé de l'argent à la banque। আশা করি এই জিনিসটা এখন সবার হয়ে গেছে, সবার শেখা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি j'ai déposé de l'argent à la banque, মানে হচ্ছে ব্যাংকে আমি কিছু টাকা জমা দিয়েছি। কিভাবে বলবেন আমি একটি চিঠি পাঠিয়েছি? আমি একটি চিঠি পাঠিয়েছি কিভাবে বলবেন? ওকে, নাজমুল ইসলাম শান্ত ঠিকভাবে বলেছেন যে déposé de l'argent à la banque। এরপর হচ্ছে আলামিন শাহেদ বলেছেন পারফে, যে déposé de l'argent à la banque। তাসকিরা ওয়াহিদ, ওকে très bien। তাহলে হচ্ছে আমি একটি চিঠি পাঠিয়েছি কিভাবে বলবেন? সেটা হবে তাহলে যে envoyé, আমি পাঠিয়েছি, আমি কি পাঠিয়েছি? একটি চিঠি, une lettre, আমি একটি চিঠি পাঠিয়েছি। যদি বলি কাকে পাঠাইছেন, তখন বলতে পারেন আমার বন্ধুকে। তখন আপনি বলতে পারেন আবার বাড়াইয়া যে আ mon ami। দেখছেন এখানে একটা, দেখেন গতকাল আমি আমার বন্ধুকে একটি চিঠি পাঠিয়েছি। তাহলে hier j'ai envoyé une lettre à mon ami। দেখেন তো এখানে কয়টা ওয়ার্ড হয়ে গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা ওয়ার্ডের একটা বাক্য হয়ে গেছে hier j'ai envoyé une lettre à mon ami। ওকে, কিভাবে বলবেন যে কিভাবে বলবেন যে আপনি কি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? আপনি কি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? প্রথমত নেওয়া, নেওয়ার ফরাসি কি? prendre। এখন আমার নেওয়া অলরেডি আমার এখানে স্ট্রাকচার আছে, আমি শুধুমাত্র যদি prendre এর পার্টিসিপ আছে জানি, তাহলে বাক্য তৈরি করতে পারবো। তাহলে এখন হচ্ছে নেওয়া, prendre এর পার্টিসিপ আছে কি? prendre এর পার্টিসিপ আছে হচ্ছে pris। prendre এর পার্টিসিপ আছে হচ্ছে pris। তাহলে অলরেডি এখানে আছে আমার এসকু, আপনি নিয়েছেন, vous avez pris। এসকু vous avez pris, আপনি কি নিয়েছেন? কি নিয়েছেন? rendez-vous, এসকু vous avez pris, একটা rendez-vous, এসকু vous avez pris à rendez-vous। যদি বলেন আপনি কি আমার জন্য একটা rendez-vous নিয়েছেন, তাহলে আমার জন্য ফরাসি কি হবে? pour moi, এসকু vous avez pris à rendez-vous pour moi। দেখেছেন কিভাবে বাক্য বড় করতে হয়? তাহলে আমরা যখন বলি, আপনাকে যখন আমি একটা বাক্য দিই, বা আপনারা যখন একটা বাক্য বাসায় তৈরি করেন, তখন কখনোই যেটা করা যাবে না সেটা হচ্ছে, আমি যদি বলি যে আমি গতকাল ভাত খাইছি, চিন্তা করা যাবে না যে আমি গতকাল ভাত কিভাবে কি আসলো। আমার চিন্তা করতে হবে প্রথমেই যে আমার কে, আমার সাবজেক্ট কে, আমার চিন্তা করতে হবে। আমরা বাংলা ফরাসি করব, প্রথম কাজ হচ্ছে বাংলা ফরাসি করা, কে। এরপরে হচ্ছে আমার আসবে হচ্ছে করা, মানে কি করার কথা বলতেছে, আমি খেয়েছি, তার মানে আমি গতকাল আসবে না, আমি খেয়েছি। এরপরে আসবে কি খেয়েছি, কিছু ভাত। এরপরে আসবে কিভাবে খেয়েছি। এরপরে আসবে কোথায় খেয়েছি। এরপরে আসবে কখন খেয়েছি। সবসময় আমার বাক্যটাকে বাংলা ফরাসি করার পরে যদি আমি ফরাসি করি, সবসময় এটা খুবই সহজভাবে করা যায়। এবং আরেকটা কাজ কি করতে পারি, আমার সব সময় সময় হয় প্রথমে, না হয় শেষে। এরপরে হচ্ছে আমার সাবজেক্ট এবং ভার্ব, এরপরে হচ্ছে আমার অবজেক্ট, মানে অবজেক্ট। ওকে,
এতটুকু আমরা করলাম। Est-ce que vous avez pris un rendez-vous pour moi? Ok, etc., etc. J'ai déposé. এমডি আলামিন ভুল করেছেন, যে déposé envoyé à l'argent বাংলাদেশ হয় না, এখানে আপনি বলতে পারেন j'ai envoyé de l'argent au বাংলাদেশ। j'ai envoyé de l'argent au বাংলাদেশ। ওকে, আমরা হচ্ছে আরো কিছু বাক্য আপনাকে দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে বলবেন যে আমি রাব্বানি এবং শুভর সাথে ফরাসি শিখেছি। কিভাবে বলবেন? কিভাবে বলবেন আমি কিছু টাকা ধার দিয়েছি আমার বন্ধুকে? কিভাবে বলবেন যে আমি কিছু টাকা ধার নিয়েছি আমার বন্ধুর কাছ থেকে? তিনটা বাক্য। কিভাবে বলবেন যে আমি ফরাসি, কিভাবে বলবেন যে আমি ফরাসি শিখেছি রাব্বানি এবং শুভর সাথে, আমি কিছু টাকা ধার দিয়েছি আমার বন্ধুকে, আমি কিছু টাকা ধার নিয়েছি আমার বন্ধুর কাছ থেকে। ওকে, একটু ওকে জাহির, আপনারা লিখতে থাকেন, আমি আসতেছি। জুস বার করতে পারো না? এটা ওকে, j'ai pris de l'argent de mon ami। না, এখানে টাকা তো ছিনতাইকারীর মতো নিয়ে যান নাই, এখানে ফন্ড ভার্বটা হবে না। অনেকেই হচ্ছে বাক্য দিচ্ছেন। হ্যাঁ, j'ai appris le français avec শুভ et রাব্বানি। ঠিক আছে, অবশ্যই যারা হচ্ছে ইংলিশের এ সাইন দিতেছেন, এটা কিন্তু ইংলিশের এ সাইন, এটা কিন্তু ফরাসি না। কবে যে বলাই ফ্লুয়েন্সি আসবে আল্লাহ মালুম। বলাই ফ্লুয়েন্সি তখনই আসবে যখন আপনি শিখবেন, যেমন আমরা পাসে কম্পোজে শিখেছি। এখন যদি আপনারা হচ্ছে আপনারা এখন কি করতে হবে, এখন চিন্তা করতে হবে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম। সেই জিনিসটাকে যদি আপনি ফরাসি করার পর আবার বলতে পারেন, তখনই হচ্ছে আপনি ফ্লুয়েন্সি বলতে পারবেন। ওকে, এখন তাহলে প্রথমত ধার দেওয়া, ধার দেওয়ার ফরাসি কি? প্রথমত হচ্ছে আমরা জানি যে শেখার ফরাসি হচ্ছে apprendre, সেখান থেকে আসছে appris। appris, j'ai appris, আমি শিখেছি। কি শিখেছি? le français, ফরাসি, avec শুভ et রাব্বানি। ওকে, এখন ধার দেয়া এবং ধার নেওয়া কিন্তু আমরা অনেক এটা ভুল করে থাকি। এটা হচ্ছে ধার নেয়া, ধার নেয়ার ফরাসি হচ্ছে emprunter। emprunter, এটা হচ্ছে ধার নেয়া। আর ধার দেয়ার ফরাসি হচ্ছে prêter। prêter, দুই ক্ষেত্রেই আমার প্রেপোজিশন হয় হচ্ছে আ। এটা মনে রাখতে হবে যে আমি আমার বন্ধুকে ধার দিয়েছি আর আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি, দুইটা ক্ষেত্রেই আমার প্রেপোজিশন বসে হচ্ছে আ। বলতে পারেন যে বাংলায় তো ভাই আমি থেকে বলতেছি, এটা ফরাসিতে বলা যায় না যে আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি, এই কারণে এটা ফরাসিতে আই বলা হয়। তাহলে যে emprunté, বো আমি ধার নিয়েছি, বলতে পারি এখন কিছু টাকা, de l'argent à mon ami। তাহলে আমি কিছু টাকা ধার নিয়েছি আমার বন্ধুর কাছ থেকে, আমি কিছু টাকা ধার দিয়েছি আমার বন্ধুকে, j'ai prêté de l'argent à mon ami। আমি ডট ডট দিয়ে দিলাম de l'argent। তো কে কে পেরেছেন? j'ai prêté de l'argent de mon ami হবে না, j'ai prêté de l'argent দুই ক্ষেত্রে à mon ami। ঠিক আছে, emprunter à quelqu'un
prêter à quelqu'un আমরা হচ্ছে এভাবে করি। Roman Hussein, est-ce que vous êtes seul, monsieur Dash, aujourd'hui? J'étais seul. Tout à l'heure, Rabani Vai est arrivé et j'espère qu'il va me rejoindre. তো j'étais seul, আমি এতক্ষণই একা ছিলাম যে রাব্বানি ভাই vient d'arriver, রাব্বানি ভাই এইমাত্র আসছে। j'espère qu'il va me rejoindre, আশা করি যে সে আমাকে জয়েন করবে। ওকে, তো অনেকে লিখতেছেন ওকে যে prêté de l'argent à mon ami। ওকে, তাহলে এখন আমরা কিছু প্র্যাকটিস করতে পারি হচ্ছে être ভার্ব দিয়ে। আমরা সাধারণত জানি যে 90% ভার্বই হচ্ছে আমাদের avoir দিয়ে কনজুগেট করতে হয়, এই কারণে আমরা avoir দিয়ে অনেক কনজুগেট করলাম। এখন আমরা কিছু avoir দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করলাম। এখন আমরা কিছু বাক্য তৈরি করে হচ্ছে কি দিয়ে, être ভার্ব দিয়ে, যেগুলো হচ্ছে আমাদের মুভমেন্ট থাকবে। তো আপনারা একটা লিস্ট করেন তো যে কোন কোন ভার্বের সাথে আমরা এথ বসাইতে পারি, দেখি কার কয়টা হয়। নর্মালি 17টা ভার্ব, 16 থেকে 17টা ভার্বের জন্য আমরা শুধুমাত্র এথ ভার্ব ব্যবহার করতে পারি। দেখি তো কে কয়টা ভার্ব আপনাদের মধ্যে দিতে পারে। 16 থেকে 17টা ভার্বের জন্য এথ ভার্ব ব্যবহার হয়, আর বাকি সব ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে avoir। ওকে, তাহলে এখন আমরা যেহেতু verbe de mouvement দিয়ে করব, verbe de mouvement, তাহলে verbe de mouvement যখনই আমাদের être ভার্বটা কখন ব্যবহার করা হয়, দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে আমার ভার্বের মধ্যেই চলমান একটা বিষয় আছে, যেমন যাওয়া, যেমন বের হওয়া, প্রবেশ করা, রওনা দেওয়া, এই জিনিসগুলো আমার ভার্বের মধ্যেই চলমান একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কি স্থানান্তর বাধ্যতামূলকভাবে হচ্ছে কিনা। তাহলে এত ভার্বের কনজুগেশন আমরা কি জানি, আমরা জানি je suis, tu es, il est, nous sommes, vous êtes, il অথবা elles sont। এখন দেখি আপনারা কে কয়টা ভার্ব দিয়েছেন। হ্যাঁ, থেকে বা বোঝানোর ক্ষেত্রে দো ব্যবহার হয়। নাজমুল ইসলাম শান্ত, এখানে আ ব্যবহার হলো কেন? এখানে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা যখন ইংলিশে পড়াশোনা করছিলাম, যেমন আমরা জানি যে অ্যারাইজ ফ্রম ব্যবহার হয়, আস্ক ফর ব্যবহার হয়, এরপরে হচ্ছে এরকম অনেক প্রিপোজিশন আছে যে একটার সাথে লুক অ্যাট ব্যবহার হয়, লুক আফটার ব্যবহার হয়। তো এখানে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে আপনার অমখান্তে আ, এরপরে হচ্ছে আকেলকা মানে কাউকে ধার, কারো কাছ থেকে ধার, কারো কাছ থেকে ধার নেওয়াটাকে বলে অমখান্তে আকেলকা, আর কাউকে ধার দেওয়াটাকেও বলে হচ্ছে খেতে আকেলকা। ওকে, পাখতি সখতে আরিভে অন্ত্রে আলে, মেহজাবিন গোলদার দিয়েছেন হচ্ছে 5টা। আলে, রন্ত্রে, ওকে, সাইদ মোহিত অনেকগুলো দিয়েছেন, আলে, রন্ত্রে, ভেনির, দেসন্দ্র, মুনতে, পাখতি সখতির, ওকে অনেকগুলো দিয়েছেন। তো এখানে ভার্বের মধ্যে একটা জিনিস মুভমেন্ট থাকতে হবে, এবং হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় বাধ্যতামূলকভাবে মুভমেন্ট। আরেকটা ক্ষেত্র ব্যবহার হয়, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন জিনিসটা কি? যেমন আমি আগে ছাত্র ছিলাম, এখন শিক্ষক হয়েছি। ছাত্র থেকে শিক্ষক, এই যে যে পরিবর্তন, সেটার জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। আসি, তাহলে আমরা কি কি হচ্ছে অ্যাডভার্বের সাথে ব্যবহার করতে পারি, একটা ছোট করে একটা লিস্ট করি। যেমন প্রথমত আলে মানে হচ্ছে যাওয়া, তাহলে রসুই জালে হইলে আলে মানে যাওয়া, তাহলে আমি আসি, সেটা হয়ে যাবে হনু। তাহলে যাওয়া, যাওয়ার বিপরীত আসা। যদি বলি বের হওয়া, বের হওয়ার পর আসি আমরা এখানে দিতে পারি হচ্ছে সফটি, আমরা দিতে পারি হচ্ছে সফটি। এরপরে হচ্ছে যেটা হচ্ছে রওনা দেওয়া, সেটা আমরা দিতে পারি হচ্ছে পাখতির। পাখতিরের পার্টিসিপাসে হচ্ছে পাখতি। তাহলে সফটি যদি বের হওয়া হয়, তাহলে প্রবেশ করাটা কি হবে? প্রবেশ করাটা হবে হচ্ছে অন্ত্রে। দেখেন অলরেডি 1 2 3 4 5টা অলরেডি হয়ে গেছে অন্ত্রে। এরপর আমরা বলতে পারি পুনরায় প্রবেশ করা, যেটা বাসায় প্রবেশ করা। বাসায় প্রবেশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে রন্ত্রে। এরপর আমরা বলি যে উপরে ওঠা, উপরে ওঠার ফরাসি হচ্ছে মুনতে, তাহলে এটারও পার্টিসিপ আছে মুনতে।
আর নিচে নামার ফরাসি হচ্ছে descendre, তাহলে descendre এর পার্টিসিপ আছে হবে descendu। এরপর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে জন্ম এবং মৃত্যু, অবস্থার পরিবর্তন। মৃত্যুর আগে আমরা কোথায়, মৃত্যুর আগে আমরা এক জায়গায় আছি, মৃত্যুর পরে আমরা আসলে কোথায় থাকবো আমরা জানি না। জন্মের আগে আমরা কোথায় ছিলাম সেটাও আমরা জানি না, জন্ম মৃত্যু। তাহলে সেখানে আমরা হচ্ছে নেথের পার্টিসিপ আছে হচ্ছে নে, এবং মারা যাওয়া মুহের পার্টিসিপ আছে হচ্ছে মহ। এরপরে আছে পড়ে যাওয়া, মানে পড়ে গেছেন, পড়ে যাওয়ার ফরাসি হচ্ছে তুম্বে। তাহলে দেখেন আমরা এখন কতগুলো বাক্য তৈরি করতে পারি। এই এক একটার জন্য 6টা করে বাক্য হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অলরেডি আমরা 11টা ভার্ব লিখে ফেলেছি, পার্টিসিপ আছে। তার মানে 6 11 66টা বাক্য তৈরি করার জন্য আমরা এখন কাপাবল, মানে আমরা এখন হচ্ছে প্রস্তুত। তো আমার সাথে 186 জন আছেন এখনো যারা ভিডিওটি শেয়ার করেন নাই। দয়া করে ভিডিওটি শেয়ার করেন যাতে আপনারা সহ আশেপাশের সবাই ভিডিওটি দেখতে পায়, এবং হচ্ছে আমাকে জানাতে ভুলবেন না যে ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে এবং আপনারা কি কেমন ভাবে শিখতেছেন। এটাকে আসলে এই সিস্টেমটা যে শেখাচ্ছি আমরা, এটা আপনাদের জন্য কতটুকু উপযোগী হচ্ছে এটা আমাদের একটু জানাবেন। তো এখন আমি যদি বলি যে আমি প্যারিসে গিয়েছি, তাহলে জসুই জালে আমি সুন্দরভাবে লিখে দিতে পারি আ পারি, আমি প্যারিসে গিয়েছি। যদি বলি যে জসুই ভনু, আমি এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ঢাকা থেকে এসেছি, আমি জসুই ভনু দু ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি, লিখে নিতে পারলাম। এরপরে জসুই সফতি, আমি বের হয়েছি। যদি বলতে চান আমি দোকান থেকে বের হয়েছি, তখন আপনি কিভাবে বলবেন? জসুই সফতি জু মাগাজান। দেখেন কিভাবে এক একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাচ্ছে, কিভাবে এক একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাচ্ছে। আমি আমি সুইজারল্যান্ডে রওনা দিয়েছি, তখন আপনি বলতে পারেন জসুই পার্টি en সুইস, জসুই পার্টি en সুইস। এরপরে হচ্ছে অন্ত্রে, মানে হচ্ছে প্রবেশ করা। আপনি বলতে পারেন যেমন হচ্ছে আমি রুমের মধ্যে প্রবেশ করেছি, তাহলে তখন আমরা বলতে পারি je suis entré dans la chambre। দেখুন এখানে কিন্তু 1 2 3 4 5, এখানে কিন্তু শুধুমাত্র 5টা বাক্য হয় না, এখানে আমাদের 5 6 30টা কিন্তু বাক্য হয়ে গেছে। কিভাবে? আপনি এখানে বলতে পারেন তুমি প্যারিসে গিয়েছো, tu es allé à Paris। তুমি ঢাকা থেকে এসেছো, tu es venu de Dhaka। তুমি দোকান থেকে বের হয়েছো, tu es sorti du magasin। তুমি সুইজারল্যান্ডে রওনা দিয়েছো, tu es parti en Suisse। তুমি রুমের ভেতরে প্রবেশ করেছো, tu es entré dans la chambre। পরেরগুলোতে আপনারা কিছু বাক্য তৈরি করেন তো, কিভাবে আপনি rentré দিয়ে বাক্য তৈরি করবেন, কিভাবে monter দিয়ে বাক্য তৈরি করবেন, কিভাবে descendu, এবং কিভাবে বলবেন যে আমি আমার বাসায় প্রবেশ করেছি, কিভাবে বলবেন আমি ট্রেনের মধ্যে উঠেছি, কিভাবে বলবেন আমি ট্রেন থেকে নেমেছি, কিভাবে বলবেন যে আমি এত সালে জন্মগ্রহণ করেছি, এখনো জানি না যে কবে মৃত্যুবরণ করেছি। অন্য একজনের ক্ষেত্রে বলতে পারেন সে মৃত্যুবরণ করেছে এত সালে। এবং হচ্ছে যখন বলতে চাই যে পড়ে গেছি, আপনি এটাও বলতে পারেন যে আমি গতকাল পড়ে গিয়েছি। কিছু বাক্য আপনারা তৈরি করতে পারেন। Alors, vous étiez où? Ça marche bien. Ok. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি কন্টিনিউ করছি, শুভকে কিছুক্ষণ রেস্ট দেই আমরা, তাহলে আমার মনে হয় যাবো। ভালোভাবে সারাদিন ক্লাস করিয়েছে, il a été en cours toute la journée, donc je vais prendre le relais maintenant, mais এখন এটা রিটেক করবো আর কি। Ok, est-ce que c'est bon ça? C'est bon, je leur ai juste demandé de construire des phrases. Je suis rentré à la maison.
Bon, ils sont en train d'écrire des phrases. D'accord, on Je va suis attendre un petit à peu. l'appareil, oui, on attend un petit peu. Je suis entré dans la chambre, ok. Je suis au travail. Je suis au travail, এটা কিন্তু présent হয়ে গেছে। Je suis rentré chez moi, রানা বড়ুয়া, এটা parfait. Je suis né à Dakar, সুব্রত সরকার, parfait. Je suis monté mon appartement, এটা হয় না। এটা আমরা আপনি বলতে পারেন যে আমি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ মানে উঠেছি, যেটা আমরা মেট্রোর ক্ষেত্রে বলি যে je suis monté dans le métro অথবা dans le train. Je suis descendu dans la bus হবে না, তাসকিরা ওয়ালিদ। Je suis descendu du bus হবে। Je suis descendu du métro, নাজমুল ইসলাম শান্তটা ঠিক আছে। Je suis tombé en escalier, ফারহানা রানু, parfait. Cette classe est géniale pour nous parce que nous habitons à loin, না এটা হবে না, nous habitons loin, আলামিন শাহেদ। আহ, এরপরে হচ্ছে voilà, je suis né à Sylhet, je suis bon, c'est parfait, c'est parfait. Maintenant vous savez construire des phrases, c'est parfait, c'est génial. Donc je pense que vous pouvez effacer maintenant et vous pouvez voilà parler d'autres choses. Je suis rentré dans le métro. Ok, j'habite loin de Paris, dans une ville où il n'y a pas de Bengali. Ok, il n'y a pas de Bangladesh. J'appelle Rabbani Vai de temps en temps pour savoir quelque chose. Mais tu ne réponds pas à mes appels. Et je ne comprends pas pourquoi. Beaucoup d'appels. Parce que monsieur, on reçoit beaucoup d'appels. En plus de ça, par exemple, moi, je suis en cours toute la journée. Donc, pendant mes cours, je ne peux pas décrocher votre appel. Donc, on est sincèrement désolé, monsieur. Bonsoir, bonsoir à toutes et à tous. J'espère que vous allez bien. J'espère, très bien. J'espère মানে কি? যখনই একটা ভার্ব আসে, j'espère মানে কি? j'espère মানে হইতেছে আমি আশা করি, আমি আই হোপ যেটা বলি ইংরেজিতে, আমি j'espère, ঠিক আছে? তো j'espère এভাবে খালি ইউজ করা যায় না, একটা que দিতে হয় অলওয়েজ। j'espère que আমি আশা করি যে, তারপর আপনি আপনার বাক্যটা বলতে পারেন। j'espère que আপনি বলতে পারেন vous allez bien, vous allez bien, আমি আশা করি যে আপনারা ভালো আছেন বা আপনারা ভালো যাচ্ছেন, এরকম বোঝায় আর কি, ঠিক আছে? তো j'espère দিয়ে কিন্তু অনেক ধরনের বাক্য হতে পারে। j'espère que c'est bon মানে কি? j'espère que আমি আশা করি যে c'est bon মানে হচ্ছে এটা খুবই সুস্বাদু, এটা ভালো। voilà, j'espère que c'est bon। তারপর আপনি বলতে পারেন আরো অনেক ধরনের কথা বলতে পারেন আপনি, যেমন আপনি বলতে পারেন j'espère que tu vas gagner, এর মানে কি? j'espère que আমি আশা করি যে tu vas gagner মানে কি? তুমি জিতবা, তুমি জয়ী হবা, tu vas gagner, j'espère que tu vas gagner। তারপর আপনি বলতে পারেন j'espère que tu vas réussir ton examen। দেখেন, আপনি কাউকে যখন উইশ করতে চান আপনি এভাবে বলতে পারেন j'espère que আমি আশা করি যে j'espère que tu vas réussir তুমি সাকসিড হবা ton examen তোমার এক্সামাতে আর কি, যে তুমি তোমার এক্সামাতে ভালো করবে আর কি। j'espère que tu vas réussir ton examen। তারপর আপনি আরো অনেক ধরনের ইয়ে বলতে পারেন। এখন এই j'espère আসছে কোথা থেকে সেটা আমার বুঝতে হবে, এটাকে অ্যানালাইসিস করা জানতে হবে, ঠিক আছে? j'espère জিনিসটা আসছে কোথা থেকে? espère আসছে হচ্ছে espérer ভার্ব থেকে, মনে আছে আপনাদের? espérer ভার্ব থেকে। এখন espérer ভার্ব থেকে আমি জানি যখনই আমি একটা ভার্ব এরকম আসে আমি এটা নিয়ে খেলা করা জানতে হবে। j'espère আসছে কোন ভার্ব থেকে? espérer ভার্ব থেকে। তার মানে হইতেছে espérer হইতেছে কি? espérer হইতেছে হচ্ছে espérer infinitive, infinitive মানে হলো মূল রূপ। infinitive মানে কি? infinitive মানে হইতেছে মূল রূপ। তাহলে আমি যদি আপনাকে বলি যে j'espère, এটার espère এটার infinitive কি? এটার infinitive কি মানে এটার মূল রূপ কি? আপনি তখন বলবেন espérer। espérer মানে কি? আশা করা।
ঠিক আছে? তো এরকম একটা ভার্ব দেখার পরে কিন্তু আমার একটা আনন্দ লাগার কথা, কারণ হচ্ছে যে এটা একটা প্রথম গ্রুপের ক্রিয়া, এবং যখনই প্রথম গ্রুপের ক্রিয়া থাকে আমি জানি যে এটাকে কনজুগে করা খুব কঠিন কিছু না। টু espère, হুম, il, elle বা on espère। তারপরে nous এর ক্ষেত্রে কি হবে? nous espérons, হুম, vous এর ক্ষেত্রে হবে vous espérez, আর তারা এ করে il বা elle espère। ওকে, একটা অ্যাকশন দিতে হয় আসলে এর জন্য, যাই হোক। voilà, তো এই কনজুগেশনটা নরমালি আপনি পারেন, দেখো এই জিনিসটা আপনি পারেন নরমালি। j'espère আমি আশা করি, tu espères, il espère। আমরা জানি যে নো এর জন্য একটা on, nous espérons। vous এর জন্য একটা এ, vous espérez। আর তারা এটা আশা করে ils espèrent বা elles espèrent। দেখো, তো এটা গেল। আপনি জানেন যে espère এর সাথে একটা que যুক্ত করতে হয়, কারণ আমরা যখন ফরাসিতে বলি তখন আমরা বলি যে আমি আশা করি যে, তুমি আশা করো যে, voilà। তো এটা গেল হচ্ছে প্রেজেন্ট, তাই না? আমি যেটা বললাম যে খেলা করা জানতে হবে, এটা ছিল হচ্ছে প্রেজেন্ট। এখন প্রেজেন্টে আমরা পারি, যেহেতু এটা প্রথম গ্রুপের ক্রিয়াটা আমাকে দেখানো হয়েছে। এখন আমি এটাও জানি যে যদি আমি espère না দিয়ে আমি যদি এটাকে, voilà, আমি যদি এটা এ করে ফেলি যে এটাকে আমাকে পাসে কম্পোজিটে দাও, ঠিক আছে? তো যদি আমি পাসে কম্পোজিট দিতে হয়, আমি জানি যে আশা করতে হলে শরীরের জায়গা থেকে অন্য জায়গায় যায় না, তাহলে এটা যে হবে tu as, il elle on a, nous avons, vous avez, ils ont। d'accord? আর আমি জানি যে এই ভার্বটার যে পার্টিসিপ আছে সেটা বানানোর জন্য খুব সহজ, আরটাকে বাদ দিয়ে একটা অ্যাকশন দিয়ে দিতে হবে, হয়ে যাবে এস পে রে। দেখো, তাহলে আমি আশা করেছি যে এসপেরে, হুম, তুমি আশা করেছো চু আ এসপেরে, সে আশা করেছে ইলা এসপেরে, আমরা আশা করেছি nous avons এসপেরে, আপনি আশা করেছেন vous avez এসপেরে, আর তারা আশা করেছে ils ont এসপেরে। তো এবং অবশ্যই পরে কেউটা দিতে ভুলবেন না, আমি আশা করেছি যে এই জিনিসটা দিতে বলবেন না। এবং এটা একটা ছোট্ট রিভিশন ছিল, আমরা প্রথম গ্রুপের ক্রিয়াকে আপনি কিভাবে প্রেজেন্টে কনজুগে করবেন এবং পরবর্তীতে সেটাকে কিভাবে আপনি পাসে কম্পোজিটে কনজুগে করবেন। তো এটা গেল। আজকে আমি গাড়ি চালাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার একটা চিন্তা হলো যে কিভাবে আপনাদেরকে 3 ধরনের বাক্য রয়েছে সেটা আহ, আরো ভালোভাবে বোঝানো যায়। তো আহ, মানে একটা উপায় চিন্তা করলাম যে এটা কি হতে পারে। এটা হচ্ছে, আমি একদমই আঁকতে পারি না। হ্যাঁ, আসলে এই 3 ধরনের মানুষ আপনি দেখতে পাচ্ছেন ওরা। তো তিনটায় মানে তিনটা যে ইয়েটা, সেটা হইতেছে যে এটা হচ্ছে আপনার মানে একটু ফান করার জন্য, ঠিক আছে? ভালো। তো এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বাবা। ওই যে বিভিন্ন ধরনের বাবা থাকে না, যার কাছে আপনি ওই যে বিভিন্ন পরামর্শের জন্য যান, ওরকম আর কি, হ্যাঁ বাবা। আর এটা হচ্ছে না বাবা। আর এটা হচ্ছে প্রশ্ন বাবা। প্রশ্ন বাবা। তো বেসিক্যালি কি হয়েছে যে যখনই আমার মানে কোনো কিছু করতে হবে, তো আমার এই 3 বাবার কাছে আমি যাব, ঠিক আছে, পরামর্শের জন্য যে বাবা কিভাবে এই বাক্যটার আমি উত্তর দিতে পারি, বা বাবার কাছে আমি যাব হচ্ছে কিভাবে আমি এটাকে না করতে পারি, বা বাবার কাছে আমি যাব যে কিভাবে আমি এটাকে একটু প্রশ্ন করতে পারি, ঠিক আছে? তো এই 3 বাবা বসে রয়েছে তাদের জ্ঞান নিয়ে, এবং তাদের কাছে আমি প্রাথমিক অবস্থায় গিয়ে তো আমি বলবো না বাবা তোমার জ্ঞান আমাকে দিয়ে দাও, সেটা তো বলবো না। ও বাবা এটা কিভাবে করে, বা আমি একটা না বোধক বাক্য তৈরি করতে চাইতেছি, তাহলে আমি যাব হচ্ছে না বাবার কাছে। আমি একটা প্রশ্ন করতে চাইতেছি, তাহলে আমি যাব হচ্ছে প্রশ্ন বাবার কাছে। বা আমি যদি এখন হ্যাঁ বলতে চাই বা কোনো কিছু হ্যাঁ বলতে চাই, তাহলে আমি যাব হচ্ছে হ্যাঁ বাবার কাছে। Okay?
তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তো আমি এখন বলতে চাইতেছি যে মানে একটা বাক্য আছে হইলো যে je suis malade। Quelqu'un a écrit কল্পনার বাবা। হ্যাঁ, Quelqu'un a écrit কল্পনার বাবা। কল্পনার বাবা, এগুলো হচ্ছে কল্পনার বাবা আর কি, ঠিক আছে। তো মানে je suis malade এটা হচ্ছে একটা মানে জিনিস। এখন আমাকে আপনারা বলেন তো যে je suis malade আমি হই অসুস্থ, এটা কি হ্যাঁ বাবার জ্ঞান নাকি না বাবার জ্ঞান নাকি প্রশ্ন বাবার জ্ঞান? একটু বলবেন আমাকে যে এটা কি হ্যাঁ বাবার জ্ঞান নাকি না বাবার জ্ঞান নাকি প্রশ্ন বাবার জ্ঞান? Vous avez encore un direct programmé là? Il y a Saïf qui Ouais, a... je serai live après। এটা হচ্ছে উই বাবা। তো সবাই বলতেছে, সাইদ ভাই বলতেছে, ক্লাসিক বলতেছে এটা হচ্ছে হ্যাঁ বাবা। তো জসুই মালাদ এটা হচ্ছে হ্যাঁ বাবা। এখন আমি না বাবার কাছে বলবো যে বাবা এটাকে আমার না করতে সহায়তা করো তুমি, ঠিক আছে, তুমি আমাকে একটা উত্তর দাও যে কি মানে তুমি আমাকে তো মানে এটাকে না করে দাও, ঠিক আছে। তো আমার এই না বাবা বললো যে যা তোকে দিয়ে দিলাম এটা আমি, যে je ne suis pas malade, ঠিক আছে, je ne suis pas malade। যখন আমি এটাকে মানে না বাবার কাছে যেতেছি তখন না বাবা বলতেছে তুই মানে তুই তো না করতে চাস, কোনো টেনশন নাই, তুই আমার কাছে আসছস, তোকে আমি সহযোগিতা করব। তুই না করার জন্য তুই একটা নিয়ম ফলো করবি। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হইতেছে যে যে তোর সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে, তারপরে তুই একটা নো বসাবি, এবং তোর যে ভার্ব থাকবে সেই ভার্বের পরে তুই একটা পা বসাবি, তাহলে তোর না হয়ে যাবে, ঠিক আছে। তো জিনিসটা এখন মজাদার হয়ে গেল। আপনি এখন থেকে খালি হ্যাঁ বাবার কাছ থেকে একটা করে বাক্য না বাবাকে দিবেন, না বাবা সেই নিয়মটা অ্যাপ্লাই করে আপনি সেটাকে না করে ফেলবেন। এখন বাক্যটা আসলে মনে করেন যে voilà, je suis tombé malade। je suis tombé malade মানে হলো আমি অসুস্থ হয়ে পড়ছি, ঠিক আছে, je suis tombé malade। এখন আমি আমার না বাবার কাছে যাব, বাবা এটাকে না কিভাবে করে সেটা একটু আমাকে তুমি করে দাও। তখন আমার ওই না বাবার জ্ঞানটা মনে করতে হবে। সেই না বাবার জ্ঞানটা কি, কিভাবে হবে এই জিনিসটা একটু কি আপনি লিখতে পারেন? তো না বাবা কি বলছিল, না করার জন্য কি করতে হবে, আমার যে সাবজেক্ট আছে সেটার পর একটা নো বসাইতে হবে, তারপর যে ভার্ব আছে সেটার পর একটা পা বসাইতে হবে, তাহলে তো হয়ে যেতেছে, তাই না? তাহলে আমি এই যে না বাবার যে জ্ঞানটা এটাকে আমি ভুলে যাব? বলতে পারবো না। যখনই আমার না বোধক বাক্য তৈরি করতে হবে, আমার সেই না বাবার মানে যে অ্যাডভাইসটা, যে পরামর্শটা সেটা মাথায় রাখতে হবে। তুমি সাবজেক্টের পর একটা নো বসাবা, তারপর যে ভার্বটাকে কনজুগে করা হয়েছে সেটার পর একটা পা বসাইবা, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, জো নো সুই পা তুমবে মালাদ, মানে আমি অসুস্থ হয়ে পড়ি নাই। আর যদি আমি এই জিনিসটা থাকে না যে je suis tombé malade আমি অসুস্থ হয়ে পড়ছি, আর je ne suis pas tombé malade আমি অসুস্থ হয়ে পড়ি নাই, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, তো এখন হ্যাঁ বাবা আরেকটা বাক্য দিতেছে, যেমন ধরুন বলতেছে যে মজার ব্যাপার হইতেছে হলো যে এখানে না বাবা কি বলে, না বাবা বলতেছে, আমরা না বাবার নিয়মটা ফলো করি। বললাম যে বাবা তোমার কাছে আসছি, কি বিষয়ে আসছি, আসছি হচ্ছে যে vous avez fait une erreur, এই বাক্যটাকে আমার না বোধক করতে হবে। মানে vous avez fait une erreur মানে আপনি ভুল করেছেন, আপনি করেছেন একটি মিস্টেক, আপনি করেছেন একটি ভুল। তো সেটাকে না বোধক করতে হলে কি করতে হবে, আমার না বাবা আমাকে কি পরামর্শ দিয়েছিল, পরামর্শ দিয়েছিল হচ্ছে যে তুমি সাবজেক্টের পর একটা নো বসাইবা, তারপর যে ভার্বটা আছে এটার পরে তুমি একটা পা বসাইবা, তাহলে কি হয়ে যাবে, ভু নো আভে পা ফে ইনেরা, এটাই তো, তাই না? কিন্তু এখানে না বাবা সন্তুষ্ট না। না বাবা বলতেছে যে আতংশিও সাবধান, আতংশিও সাবধান, এখানে একটা ইউন আছে, ইউন এরার মানে কি, ইউন এরার মানে একটি ভুল, আমি করেছি একটি ভুল বা আপনি করেছেন একটি ভুল। এখন যদি না করবো এটাকে, তখন তুমি
আমি করিনি একটি ভুল বা আপনি করেননি একটি ভুল এটা বলা যাবে না। তুমি তো কোনো ভুলই করো নাই। তো তোমার এই একটি ভুল, কিছু ভুল, দুইটা ভুল, পাঁচটা ভুল, এগুলো বলা যাবে না। বলতে হবে কোনো ভুল। আমি করি নাই, তুমি করো নাই, আপনি করেন নাই, কোনো ভুল। আমি খাই নাই কোনো রুটি। আমার নাই কোনো আহ, মেয়ে সন্তান। আমার নাই কোনো সমস্যা। এরকম বলতে হবে। ঠিক আছে? তো তখনই এই জিনিসটা চলে আসবে যে যখন এই ধরনের সংখ্যা দেওয়া থাকবে বা আর্টিকেল দেওয়া থাকবে তখন সেটা কি হয়ে যাবে? দো হয়ে যাবে। তাহলে কি হলো? Vous ne avez pas fait de erreur. Vous ne avez pas fait de erreur. এরপরে কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে, সেটা হলো যে দুইটা ভয়েল একসাথে থাকতে পারে না। তাহলে হয়ে যাবে কি? Vous n'avez pas fait de erreur হয়ে যাবে d'erreur. Vous n'avez pas fait d'erreur. আপনারা কোনো ভুল করেন নাই। তাহলে না বাবা এই পর্যন্ত আমাদেরকে কয়টা তথ্য দিল? দুইটা তথ্য দিল না? একটা হলো যে সাধারণত তুমি সাবজেক্ট যেটা যেটা হলো তোমার সেটার উপর একটা নো বসাইবা, এরপরে ভার্বের পরে তুমি একটা পা বসাইবা। কিন্তু সাবধান, তুমি যখন একটা না বোধক বাক্য তৈরি করবা, না বাবার কাছে কিন্তু তাহলে আরো কিছু শেখার আছে, তাই না? শুধু নো এবং পাই কিন্তু না বাবার জ্ঞান না। না বাবার কাছে আরো কিছু শেখার আছে। কি কি শেখার আছে সেটা আরো পর্যায়ক্রমে দেখবো। একটা দেখলাম সেটা হলো যে যখন তুমি না বলবা তখন যদি একটি থাকে, কিছু থাকে, কোনো সংখ্যা থাকে, সেটা কোনো হয়ে যাবে, কোনোতে রূপান্তরিত হয়ে যাবে। শুভ কি বলো, এই না বাবার এই জ্ঞানটাকে আমাদের ডেভেলপ করতে হবে না? যে না বাবার কাছে সর্বোচ্চ কয়টা জ্ঞান হইতে পারে, এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে শিখতে সুবিধা হবে না? যে না বাবার কাছে পাঁচটা জ্ঞান আছে, পাঁচটা তথ্য আছে। এই তথ্যটা আপাতত সে আমাকে দুইটা তথ্য দিছে। তো এটা আমরা আপনাকে এটা ডেভেলপ করার চেষ্টা করবো। আজকে গাড়িতে বসে বসে আমার এই আইডিয়াটা এলো আর কি। তো আমার মনে হয় যে এতে করে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এখন ভালো, না বাবার কাছ থেকে আমরা দুইটা তথ্য পাইলাম, ভেরি গুড, très bien, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন বাবার কাছে চলে যাব, যে এই বাক্যগুলোকেই যদি আমি প্রশ্নবোধকে রূপান্তরিত করতে চাই তাহলে কি করতে হবে? প্রশ্নবোধকে রূপান্তরিত করতে হলে তোমার এই প্রশ্ন বাবা বলবো, তুমি আগে নো এবং পারে বাদ দাও। ঠিক আছে, তুমি হ্যাঁ হ্যাঁ বোধক বাক্য নিয়ে আসো। তো হ্যাঁ বোধক বাক্য যখন নিয়ে আসবো, প্রশ্ন বাবা আমাকে বলতেছে যে je suis malade, je suis malade। এখন আমি গেছি, বাবা কিভাবে আমি এটাকে প্রশ্নে রূপান্তরিত করব? কিভাবে আমি জিজ্ঞেস করব আমি কি অসুস্থ? এটাই তো নাকি? প্রশ্ন বাবার কাছে তো আমার এটাই চাওয়া, যে কিভাবে আমি বলবো আমি কি অসুস্থ। তখন প্রশ্ন বাবা বলল যে বাবা, তুমি প্রশ্ন করার জন্য তিনটা উপায় তুমি অবলম্বন করতে পারো। তখন আপনি বলবেন যে জি বাবা বলেন, কি সেই তিন নিয়ম? আজকে সেই তিন নিয়ম নিয়ে আমি ঘরে ফিরে যাব এবং আপনার কথা মনে থাকবে, স্মরণ থাকবে বাবা। প্রশ্ন বাবা, তো প্রশ্ন বাবা বলতেছে, প্রথমেই হইল, প্রথম জিনিস বাছা তুমি মনে রাখো যে তোমার উচ্চারণ দিয়েই তোমার প্রশ্ন হয়ে যাবে। আপনি একটু নাড়াচাড়া দিয়ে উঠবেন যে উচ্চারণ দিয়েই প্রশ্ন হয়ে যাবে মানে? তখন আপনি বলবেন যে তুমি শুধু খালি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, আর হ্যাঁ বাবার যেই জ্ঞানটা আছে সেটাকেই তুমি রাখো, তাহলেই তোমার প্রশ্ন হয়ে যাবে। মানে কি? মানে হইতেছে হলো je suis malade, je suis malade, এরকম একটা প্রশ্ন করে ফেলো তুমি। তখন বলবেন বাবা ধন্যবাদ, আপনার এই এই জিনিসটা তো আসলে অত কঠিন না। হ্যাঁ বাবার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে নিয়েই তো তাহলে আমার প্রশ্ন হয়ে যেতেছে, আমার নতুন করে শিখতে হইতেছে না, তাই না? তার মানে বাবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হ্যাঁ বাবা, কারণ হ্যাঁ বাবা থেকেই সব শুরু। ঠিক আছে, যেটা হলো পজিটিভ বাক্য সেটা থেকেই সব শুরু হইতেছে। তারপর সেটাকে আমি নাও করতে পারতেছি, আবার প্রশ্ন ওইটা দিয়ে করতে পারতেছি। তাহলে হ্যাঁ বাবাকে কি আহ আচ্ছা, তাজকিরা ওয়ালিদ বলছে রাব্বানি স্যারের জিনে নো নো, আসলে বিষয়টা সেটা না। বিষয়টা কেন আমি বলতেছি জানেন? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে এই হ্যাঁবোধক বাক্যটা শিখলেই কিন্তু প্রশ্নবোধক এবং নাবোধকটা হয়ে যায়। তার মানে আমি চিন্তা করে দেখলাম যে এটা আসলে এইভাবে বলে বলে আসলে অনেকের মাথায় ঢুকতেছে না। So একটু একটু ইনোভেটিভ চিন্তা নিয়ে আসি, ঠিক আছে? তো সেই ইনোভেটিভ চিন্তাটা নিয়ে আসছে আর কি, ঠিক আছে।
voilà। এখন আসি হচ্ছে যে সে বলতেছে প্রথমে তুমি প্রশ্ন করার জন্য শুধু টোন দিবা, এটা হলো 1 নাম্বার। তারপর প্রশ্ন বাবারে বললাম যে আপনি তো আরো দুইটার কথা বলছিলেন বাবা, সে দুইটা কি বললো? আরো সহজ, তুমি এই হ্যাঁ বাবার মানে জ্ঞান জ্ঞান থাকবেই। je suis malade, এটা হলো হ্যাঁ বাবার জ্ঞান। তুমি কি করবা? তুমি শুরুতে একটা এসকো বসাইবা, এসকো। এর কোনো মানে নাই, কিছু নাই, জাস্ট এটা মাথায় রাখো যে এসকো থাকলে এটা একটা প্রশ্ন, ঠিক আছে? তার মানে হ্যাঁ বাবার জ্ঞান কিন্তু ঠিকই রয়েছে এখানে, তাই না? তারপরে প্রশ্ন বাবা বলতেছে তুমি শুধু একটা এক্সট্রা এসকো একটা ইয়ে করবা আর কি, ঠিক আছে? যে তুমি ওই একটা এসকো বসিয়ে দাও তাহলে হয়ে গেল। তখন না বোধক মানে হ্যাঁ বোধক বাবার কাছে, হ্যাঁ বাবা মানে প্রশ্নবোধক বাবা বললো যে আজকে এটুক পর্যন্তই, আজকে আমি ক্লান্ত, আমার ধ্যানে বসতে হবে। তখন আপনি বলবেন বাবা আরেকটাই তো বাকি রয়েছে, তাই না? সর্বমোট 3টা নিয়ম, আপনি শুধু শুধু কেন এটা করতেছেন? 2টা দিয়ে দিচ্ছেন অলরেডি, সহজ, মেনে নিলাম, আর 3টাও দিয়ে দেন বাবা, তারপর ধ্যানে বসেন, ঠিক আছে? তো মানে তো সে বাবা বলল যেহেতু এত রিকোয়েস্ট করতেছো তো দিয়ে দিলাম, যাও। তুমি কি করবা? তুমি ওই যে হ্যাঁ বাবার যে জ্ঞানটা আছে সেটাকে নিলা, ঠিক আছে? ওই জ্ঞানে সাবজেক্ট এবং ভার্ব যেটা সেটাকে উল্টায় দাও, ঠিক আছে? সুই জো, আর মাঝখানে একটা হাইফেন দিয়ে দাও, তাইলেই হইল সুইজ মালাদ, ঠিক আছে? সুইজ মালাদ, আমি কি অসুস্থ, ঠিক আছে? তো হয়ে গেল এখন। তো এখন দেখেন জিনিসটা সেটা হইতেছে যে আমাদের মানে বাক্য তৈরির ক্ষেত্রে 3 ধরনের বাবার জ্ঞান প্রয়োজন আমাদের। একটা হচ্ছে হ্যাঁ বাবা, একটা হইতেছে না বাবা, আর একটা হচ্ছে প্রশ্ন বাবা, ঠিক আছে? তো হ্যাঁ বাবাটা যদি আমি জানি, হ্যাঁ বাবার জ্ঞানটা যদি আমার জানা থাকে, তাহলে সেটাকে আমি খুব সহজেই না বাবাতে রূপান্তরিত করতে পারি, না বাবার জ্ঞানে রূপান্তরিত করতে পারি। সেটা হলো নো, পা এবং দো, মনে আছে? এগুলো দিছে হচ্ছে আমাকে এটা। তারপরে হইলো প্রশ্ন বাবা, প্রশ্ন বাবা তো বললোই যে 3টি উপায়, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে আর কি আমাদের, ঠিক আছে? 3টি উপায়। তো এই হচ্ছে আমাদের জিনিসটা আর কি। তাহলে এখন একটু আরেকটু জিনিসটাকে ডেভেলপ করি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন এখন আমার একটা বাক্য রয়েছে এখানে, জিনিসটা এরকম আসে, যেমন ধরুন একটা বাক্য দিলাম আর কি, এটা হচ্ছে হ্যাঁ বাবার জ্ঞান, যেটা আপনি জানেন, এটা সেটা হইতেছে হলো il est arrivé en retard, সে পৌঁছাইছে দেরিতে, il est arrivé en retard, ঠিক আছে? এটা এটা কার জ্ঞান? এটা কোন বাবার জ্ঞান একটু বলেন তো আমাকে, এই জ্ঞানটা কার? এই জ্ঞানটা কার? না বাবার, প্রশ্ন বাবার, নাকি হ্যাঁ বাবার? সাইদ মোহাম্মদ বলছেন উই বাবার, ঠিক আছে। ফেত জুবের না বাবার, না বাবার কিভাবে হইলো? ইলে তাকিবে অগতা, সে দেরিতে আসছে, এটা তো হ্যাঁ হ্যাঁ বাবা, তাই না? বাক্যটা হ্যাঁ, ইলে তাকিবে, সে তো আসছে। এখন আমি জানি যে আমি এটাকে না করতে চাইলে আমার যাইতে হবে হচ্ছে না বাবার কাছে। না বাবা বলে যে তুমি সাবজেক্টের পরে একটা নো বসাইবা, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? সেম বাক্যটাই থাকবে, ইল এ আরিভে en retard। তো কি করতে হবে আমার এখানে? শুধু এখানে একটা নো বসাইতে হবে, এবং কি করতে হবে? এখানে একটা পা বসাইতে হবে, ইল n'est pas arrivé en retard। এবং ব্যাকরণগত নিয়মে আমি জানি যে এখানে একটা ফলা। সো না বাবার এই নিয়মটা আমি ফলো করলাম, ঠিক আছে? এই বাক্যের মধ্যে একটি কিছু এরকম ধরনের তো কিছু নাই, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? il n'est pas arrivé en retard, il n'est pas arrivé en retard। এখন আমি যাব হলো প্রশ্ন বাবার কাছে। আচ্ছা, আমার কি না বলার কি আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। সো না বাবাও মোটামুটি সহজ আছে মোটামুটি। কিন্তু যখন আমি প্রশ্ন বাবার কাছে যাই, প্রশ্ন বাবা বলে যে তুমি তো প্রশ্ন 3 ভাবে করতে পারো, ঠিক আছে? তো সেই 3 ভাবে কিভাবে প্রশ্নটা হবে, না বাবার ওই মানে পরামর্শ আপনারা অনুসরণ করতে পারতেছেন কিনা এটা দেখার জন্য আমি 2 মিনিট সময় দিব, আপনারা ওই 3 ভাবে করে ফেলবেন, ঠিক আছে?
Il est déjà minuit 10. Ouais, on va terminer vite. সো প্রশ্ন বাবা বলছিল তিনটা উপায়, ঠিক আছে? সো সেই তিনটা উপায় যদি একটু বলেন আমাদের, তাহলে হয়ে যাবে। আমি একটা সঠিক উত্তর পেলে এটা কারেকশন করে দিব। মাথায় রাখতে হবে। voilà. ফারহানার বলেছেন এসকে ইলে আরিভে en retard, c'est très bien। তো আমি জানি যে আমি যে হ্যাঁ বোধক বাক্যের সাথে আমি জাস্ট কি করতে পারি, শুধু একটা প্রশ্নবোধক বসায় দিলেই আমার এক নাম্বারটা হয়ে গেল, ঠিক আছে? এক নাম্বারটা হয়ে গেল। তো দুই নাম্বারটা কিভাবে হবে? দুই নাম্বারটার জন্য আমি জানি যে একটা এসকে বসায় দিতে হয়, এসকে, এসকে বসায়া, আর il est arrivé en retard তো সেমই থাকবে, il est arrivé en retard, retard। আর তৃতীয়টা হইল কি? তৃতীয়টা হইল উল্টাইতে হয়, est-il, est-il arrivé, arrivé en retard। আমি যাই করি না কেন, আমি যাই করি না কেন, সবসময় আমার এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ বাবা সব জায়গাতেই আছে, ঠিক আছে? হ্যাঁ বাবা সব জায়গাতে আছে। আসলে এই স্টোরিটার মূল যে বিষয়টা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি না বোধক বানাবেন নাকি প্রশ্নবোধক বানাবেন, সেটার জন্য আগে আপনার সেটাকে হ্যাঁ বোধক বাক্যে রূপান্তরিত করতে হবে। কারণ আপনার কনজুগেশন সম্পর্কে জানতে হবে, কনজুগেশনের সাথে আদার যে নিয়মকানুন গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। সো এটা বিভিন্ন ভাবে বোঝানো যায়। তো এখন আমরা ধ্যানে বসে যাব। ধ্যানে বসে যাব। এই তিন বাবাকে ভুলে যাবেন না। আমরা এরকম ধরনের আসলে বিনোদন কিছু দরকার আছে এই ধরনের জিনিসগুলো শিক্ষা প্রসেসের জন্য। তো এই তিন বাবাকে আমরা মানে স্মরণ করব, প্রত্যেক ক্লাসেই চেষ্টা করব স্মরণ করার জন্য যে মানে হ্যাঁ বাবা, প্রশ্ন বাবা, না বাবা, এদের যে জ্ঞানটা সেটা আমাদের দরকার। বাবা না থাকুক এরা, ঠিক আছে, বাট তাদের জ্ঞানটা আমাদের দরকার। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আপনারা প্রায় 200 বেশি মানুষ দেখছেন ভিডিওটি। আপনারা শেয়ার করতে পারেন, শেয়ার বাবা হয়ে যেতে পারেন আপনারা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে। ফসলের রাব্বানি পেজে চলে আসতে পারেন, সেখানে এখন মানুষের প্রশ্নের উত্তর দিব আর কি, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা আর কি, ঠিক আছে? আপনারা জানেন যে আমার সাথে 4টা ব্যাচ স্টার্ট হচ্ছে নভেম্বর থেকে, তো সেটাতে ভর্তি হওয়ার জন্য অফিসে সরাসরি চলে আসতে পারেন। Bonne soirée à toutes et à tous. Merci beaucoup.